আসসালামু আলাইকুম। আজকের সময় নিউজে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। দর্শক জানিয়ে দিব আজকে আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেট, রাজনীতি এবং বাংলাদেশের ভাগ্যে যে কি পরিমাণ দুর্দশা রয়েছে সেই সংবাদ। আরও জানিয়ে দিব বাংলাদেশের পরিস্থিতি, ঘূর্ণিঝড়, বন্যা এবং অশান্ত বৃষ্টির কারণে দেশবাসী কেমন পরিস্থিতি রয়েছে সেই সংবাদ। এই বৃষ্টির কারণে এখনকার মানুষ রাস্তাঘাটে বেরোতে পারছেন না, অফিস আদালতে যেতে পারছেন না। এই বৃষ্টির কারণে বাংলাদেশের অবস্থা যে কতটা কাহেল হয়ে পড়েছে সেটাই জানিয়ে দিব আজকের সংবাদে। শুরুতে থাকবে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। শেখ হাসিনা ও রেহেনার পরিবারের লোকজন কেউ বাংলাদেশি নন বলছেন সারজিদ আলম। তারপর জানিয়ে দিব বিএনপির স্থানীয় কমিটির বৈঠক, বন্যার পরিস্থিতি সহ সামরিক বিষয়ের আলোচনা। তারপর জানিয়ে দিব অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের বন্যায় 7 জেলার মৃত্যু, 44 জনের। এবং সর্বশেষ জানিয়ে দিব জুলাইয়ের আগে যা দেখেছিলাম জুলাইয়ের পরেও তা দেখি বলছেন সারজিদ আলম। দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন আর আপনার এলাকায় বৃষ্টির কারণে কি কি ক্ষয়ক্ষতি হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এখন বিস্তারিত। শেখ হাসিনা ও রেহেনা পরিবার সহ লোকজন কেউ বাংলাদেশি নন বলছেন সারজিদ আলম। জাতীয় নাগরিক পার্টি উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিদ আলম বলেছেন শেখ হাসিনা ও তার বোন শেখ রেহেনার পরিবারের কেউ বাংলাদেশি ও মুসলিম নন। শনিবার 11 জুলাই রাতে চাঁপাইনবাবগঞ্জ গমশেদপুর উপজেলার রহমানপুর রেজিস্ট্রেশন এনসিপির আয়োজিত পথযাত্রার পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। তিনি আরো বলেন, স্বাধীনতা পরবর্তী বাংলাদেশি শেখ মুজিবুর রহমান বাকশালা কায়েম করেন। তিনি 1972 থেকে 75 পর্যন্ত স্বৈরাচারী কায়দায় দেশ পরিচালনা করেছেন। তার সুযোগ্য মেয়ে শেখ হাসিনাও একই কায়দায় গত 15 বছর দেশ পরিচালনা করেছেন। তিনি বিজিবি এবং জনসাধারণের সীমান্ত পুলিশের বিরুদ্ধে অবস্থানের প্রশংসা করে বিজিবিকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। এর আগে সন্ধ্যায় রাজশাহীর গোদাগাড়ী থেকে সড়ক পথে রহনপুর কলেজ মোড় থেকে ভোট গণনা বাস্তবায়নে কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে করা জুলাই পথযাত্রা কর্মসূচিতে অংশ নেন। পথযাত্রা করে তিনি রহনপুর কলিনী মোড় স্টেশন রোড হয়ে রহনপুর রেল স্টেশন এলাকার সমাবেশে মিলিত হন। এই সময় উপজেলার এসপিসির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোহাম্মদ আবু মাসুদ মাস্টার সভাপতিত্ব অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন। এনসিপির যুগ আহ্বান ও কুড়িগ্রাম 2 আসনের সংসদ সদস্য ডক্টর আতিকুল মুজাহিদ, যুগান্তর সদস্য সচিব এসএম সাইফ মুস্তাফিজুর, জাতীয় নাগরিক শক্তি কেন্দ্রীয় আহ্বায়ক জাহিদ হাসান, এনসিপির কেন্দ্রীয় যুগান্তর আহ্বান ও জাতীয় নারী শক্তি সভাপতি মুনিরা শারমিন, রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, এনসিপির চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির সদস্য সচিব নজরুল ইসলাম এবং জাতীয় শ্রমিক শক্তির মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন। বিএনপির স্থানীয় কমিটির বৈঠক, বন্যার পরিস্থিতি সহ সামরিক বিষয়ের আলোচনা। দেশের ভিন্ন অংশে বর্তমান বন্যার পরিস্থিতি সহ সমসাময়িক ভিন্ন বিষয় নিয়ে বৈঠক করেছেন বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারিত ফ্রমর জাতীয় স্থানীয় কমিটি। শনিবার 11 জুলাই রাতে বিএনপি চেয়ারপারসন গুলশান কার্যক্রমে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। রাত 8টার দিকে শুরু হওয়া বৈঠক চলে রাত 9টা 50 পর্যন্ত। বৈঠকে দেশের সামরিক পরিস্থিতি, চলমান বন্যা এবং সামরিক ভিন্নর বিষয় নিয়ে আলোচনা হয় বলে দলীয় সূত্রে জানা গেছে। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থানীয় কমিটি সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গোয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল ইমন খান, নজরুল ইসলাম খান, আমির খসরুল মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু ও সেলিমা রহমান অংশ নেন। এর আগে সর্বশেষ গত 17 মে বিএনপির জাতীয় স্থানীয় কমিটি বৈঠকে অনুষ্ঠিত হয়েছিল।
অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের বন্যায় ৭ জেলায় মৃত্যু ৪৪ জনের। শিশু দুটি নিজেদের বাড়ির উঠানে ছিল, হঠাৎ আসে পাহাড়ি ঢল, তাতে ভেসে যায় তারা। পরে উদ্ধার করা হয় তাদের মৃতদেহ। শিশু দুটির নাম মোহাম্মদ আশিক ৭ বছর বয়সী ও মোহাম্মদ মিরাজ ৩ বছর বয়সী। দুই মৃত্যুর ঘটনা গত শুক্রবার হয়। ঘটনাস্থলে চট্টগ্রাম বাঁশখালী উপজেলায় উপস্থিত স্থানীয়রা বাসিন্দার সূত্রে জানা গেছে, বৃষ্টি ও পাহাড়ি ঢলে কয়েকদিন ধরেই উপজেলার বেশ কিছু এলাকা ডুবে আছে। এরই মাধ্যমে পাহাড়ি ঢলে শিশু দুই মৃত্যু হয়েছিল। অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড় ধসন, ক্ষয়ক্ষতি এবং ত্রাণ সরবরাহ নিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ১১ জুলাইয়ের দৈনিক প্রতিবেদন বলছেন, গত শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের ৭টি জেলা খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জ বন্যাকবলিত হয়েছে। বন্যা প্লাবিত হয়েছে এসব জেলায়। সেই জেলাগুলোর মধ্যে রয়েছে ৫৮টি উপজেলা। বন্যায় পাহাড়ি ঢল ও পাহাড় সহ ধসে পড়ার মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ জন। আহত হয়েছেন আরও ৩৯ জন। বন্যার পানিবিন্দু এবং পরিবার সংখ্যা ২,৬৭,৯১৮ জন। ক্ষতিগ্রস্ত হয়েছে ১০,২২,৯৬৩ জন মানুষ। দেশে মৌসুমি বায়ুর প্রভাবে চট্টগ্রাম অঞ্চলে ৪ জুলাই থেকে ভারী বর্ষণ শুরু হয়। গত এক সপ্তাহ চট্টগ্রাম অঞ্চলে বৃষ্টিপাত রেকর্ড করা হয় ১,১৬৯ কিলোমিটার। গত মঙ্গলবার সর্বোচ্চ ৪১২ কিলোমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। চট্টগ্রামের পর সিলেট বিভাগে মৌলভীবাজার ও হবিগঞ্জের বন্যা শুরু হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দৈনিক প্রতিবেদন অনুযায়ী আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে ১,১৩১টি। সেসব আশ্রয় কেন্দ্রে ৪৪,৪৫৭ জন মানুষ আশ্রয় নিয়েছে। এদিকে বিগত ২ দিনের তুলনায় গত ২৪ ঘন্টায় বৃষ্টি কমে আসার পরিস্থিতির অনিয়মিত আশঙ্কা কিছুটা কমেছে। যদিও নতুন করে ফেনী, সিলেট ও উত্তরাঞ্চলের বিষয় করে তিস্তার পানি বেড়ে যাওয়ায় সেখানে সামরিক বন্যার পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বন্যার সময় সকলে সুরক্ষিত থাকুন, নিজ নিজ এলাকায় থাকুন। যাদের ত্রাণ দেওয়ার ইচ্ছা তারা ত্রাণ দিয়ে আসুন। যারা খুব অসহায়ের ভিতরে আছে তারা যেন সবাই সুরক্ষিত থাকতে পারে, আশ্রয় কেন্দ্র খোলা থাকতে পারে, তারা যেন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে পারে। সমস্ত দেশবাসীর কাছে একটি অনুরোধ, যারা বিপদে আছে তাদেরকে উদ্ধার করুন, তাদের পাশে থাকুন এবং তাদের জন্য ত্রাণ নিয়ে তাদেরকে সাহায্য করুন। ছোট ছোট বাচ্চাদের সাহায্য করুন। ধন্যবাদ। জুলাইয়ের আগে যা দেখেছিলাম জুলাইয়ের পরেও তা দেখি, বলছেন সার্জিস। জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, জুলাইয়ের আগে যা দেখেছিলাম জুলাইয়ের পরও তা দেখি। প্রত্যেকটা স্কুলের ম্যাগাজিন কমিটি থেকে শুরু করে স্কুলকে টেক্কা দেবে, কে ইটের টাকা খাবে। নতুন করে একটা রাজনীতিকর দলের নেতাকর্মী এই কাজটা শুরু করেছে। আমরা তাদের পেছনে রাজনীতি করতে পারি না। শনিবার ১১ জুলাই বিকালে রাজশাহীর গোদাইগাড়ী উপজেলার সদর এনসিপির এক সমাবেশে তিনি এমন মন্তব্য করেন যে পচা সিমেন্ট ৫৩ বছর তৈরি হয়েছে, সেটা ২ বছরে পরিবর্তন হবে না। কিন্তু যদি আমরা সচেতন থাকি তাহলে আগামী ৫ থেকে ১০ বছরে এই পরিবর্তন হবে ইনশাআল্লাহ। দর্শক, আজকে সংবাদ ছিল পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর এরকম নতুন নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।